হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা কিসের? আমি না রেডি হয়েছি। কেন রেডি হয়েছি? পেছনে আর যে ফুলন দেবী রেডি হয়েছে। কেন রেডি হয়েছি তার রিজনটা হচ্ছে, এখন তো প্রথমত 8:05 বাজে, আর একটু আগে বেরোনোর কথা ছিল, কাজের চাপে আমাদের লেট হয়ে গেছে। তো এখন আমরা যাবো কন্যগড়ে, কিন্তু কন্যগড়ে যাবো তার আগে হচ্ছে সব দেখাচ্ছি। আমরা কালকে আবার চলে যাচ্ছি আমার সেকেন্ড হোম পুরীতে যাচ্ছি, কেন কি পুজো দেওয়ার আছে বাবা আমাদের। তো আমরা যাচ্ছি পুরীতে। তো সেই জন্য আমাদের লাগেজ প্রায় গোছানো হয়ে গেছে, মানে লাগেজ সব রেডি, কালকে থেকে আমরা গুছিয়েছি। আর আমি আর রনি আজকে আমাদের সব কমপ্লিট করেছি লাগেজ গোছানো, যেটা আমরা এন্ডেই করি। তো লাগেজ সব গোছা গেছে, সেটা দেখিয়ে দিচ্ছি। আর মা বাপিরা সব পরে আসছে, আমি আগে চলে যাবো, কেন কি আমার এক্সইউভি নিয়ে আমি আগে বেরিয়ে যাচ্ছি, কেন কি তার মধ্যে আবার লাগেজগুলো তোলা হবে। আর হোল নাইট যেরকম হয় আমরা ড্রাইভ করব। তো আজকে এটাই। আর রনি একটা গাড়ি চালাবে, আমি একটা চালাবো, আমার বোন একটা চালাবে। তো রনি এখনও ওখানে কথা বলছে, রনি পরে আসবে, আমি আগে চলে যাবো, কেন কি এক্সইউভিটা আমাদের এই মুহূর্তে লাগবে, সব লাগেজ প্যাক করবো আগেই বলেছি। তো এবার দেখিয়ে দিই, এবার আমি বেরিয়ে যাই, বেশি লেট করবো না। 8:05 হয়ে গেছে, যেতে টাইম লেগে 9টা সাড়ে 9টা বেজেই যাবে। বাপি এখন রেডি হয়নি, যাবে এই হচ্ছে। চলো এক্সইউভি চাবি নিয়ে নিয়েছি, মাকে সব লাস্ট টাচ আপ দিচ্ছে। হ্যাঁ করবো। বাই বাই। আমি যাচ্ছি, আমিই তো যাবো। তো এখন ইভা তোজো আর আমি আগে বেরিয়ে যাচ্ছি কন্যগড়ে। ওখান থেকে সবাই মিট করবে, ওখান থেকেই সব বেরোনো হবে। তো হ্যাঁ তো বাই বাই। এবার দেখা হবে পুরো কন্যগড় থেকে সোজা পুরীতে। এবার রাস্তায় আমি চলতে থাকবো, সারা রাত ড্রাইভ করবো। মাগো আমার কফিটা দিয়ে দে, আমাকে হেল্প করে সারা রাত ড্রাইভ করতে, আমার ব্ল্যাক কফি, তো সেটা ছাড়া আমি চলতে পারি না। তো সেটাই খেতে খেতে যাবো, পান করতে করতে যাবো। তো এখন আমার এই দুটো ছানাপোনা আর আমি এখন চলে যাচ্ছি কন্যগড়ে, এই দিক থেকে। হ্যাঁ এখন 9:30 বাজে, এই বাড়িতে ঢুকলাম। আর হয়ে গেছে তো হাত ধোয়া, এবার মা খাবি, যাও। এখন রনিওর এসে পৌঁছায়নি, আর এখন হচ্ছে লাগেজ নিচে সবাই গোছাবে। দেখি অঙ্কিত একটা কি বানিয়ে, বার্থডে নাকি? কার কি? কার এটা? কার দেখি? লেট বাট কি লেট কি? ওটা আমার, এই আমার জন্য সাজিয়েছে। ওয়াও, এই দেখ অঙ্কিতা নিজের হাতে কেক বানিয়েছে। ওয়াও থ্যাংক ইউ। এটা আমার বার্থডে শেষ হচ্ছে না। এই দেখ ইভা, ইভা দেখবি, এই দেখ অ্যানি বানিয়েছে আমার জন্য কেক। তো যাই হোক পুরীতে যাচ্ছি, কিন্তু আনএক্সপেক্টেড মানে সারপ্রাইজ। যাই হোক, তো অঙ্কিতা নিজের হাতে কেকটা বানিয়েছে, আর ও আমার জন্য যাই হোক কাগজ জোগাড় করে এটা বানিয়েছে, বুকেটা চকলেট বুকে, খুলেই গেছে। এই দিবি না? থ্যাংক ইউ। মানে আমি তো ওই দিনই খুশি হয়ে গেছিলাম তোরা এসে। মানে ওটা তো ছিল না, আমার তো মানে আমার ছিলাম ভেবেছিলাম দেবো। বাহ, এবার এটা কেটে নি। এই কেন আই ডু হ্যাভ আ এক্সপেকটেশন। তুই কি বক্সটা বানিয়েছিস? বক্সটার মধ্যে কিছু না কিছু থাকার তো কথা। ও মাই গড, অ্যামাজনের পার্সেল। দেখি এটাও কি তুই এঁকেছিস? তুই কালার করেছিস? আপাতত হ্যাঁ। আমার ক্রিয়েটিভ বোন। দেখি এই দেখি অ্যানি আমার জন্য গিফট এনেছে। আচ্ছা দেখি, গাড়িটা ওদের এই সাইড করে এই দেখি অ্যানি আমায় গিফট দিয়েছে। ওয়াও, এটা তো প্রথমত ফ্রি গিফট। এটা নাইস গাইস। ওয়াও দেখি চল না। আরে আচ্ছা এই জিনিসগুলো আমার, আচ্ছা কি আছে কে দেখিয়ে দিই। এটা তো যাই হোক নাইকাতে যা কিনেছে তার মধ্যে গিফট দিয়েছে। বাহ তারপরে তো এই দেখি টি শার্ট, ও শর্টস। এটা তো এখন লাগবে। এই দেখ ড্রেস কিনে দিয়েছে আমাকে।
কিন্তু ভালো দিয়েছিস, কিন্তু 60 টাকা করতে হবে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বাবা তুই খাটনি করে ঘাম ঝরিয়ে এত কিছু করেছিস। আর অ্যামাজনের এই বক্সে কি ছিল যে বক্স করেছিস? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত কিছু না করলেও হতো, কিন্তু কবেই তুমি বাড়িতে হয়ে গেছে আমার। নিজের বাড়িতে এত গিফট পেয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। আরেকটা গিফট আছে, আরো 3টে, সেটা হচ্ছে আমাকে গুড্ডি দিয়েছে। তো আমার ছোট বোন আমাকে গিফট দিয়েছে, কিন্তু এখন ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। ও নিজের ক্যামেরায় আসে ভালো মতন, আমার সাথে আসতে চায় না। তো আমি তো শ্যাম্পুটা ইউজ করেছি, শ্যাম্পু, কন্ডিশনার, এই মাস্ক আর এইটা সেট। তো ওটার সাথে এইটা এসছে, আমি ওটাই বলি। আমার বোনগুলো কত ভালো, আমি গিফটে ভরিয়ে দেয়। বাহ, আজকে কি এটা কি, এটা আমি ধরে পুরিতে নিয়ে যাই এরকম করে? হ্যাঁ, এটা ভেনুতে তুলে নে বক্সটা। যাই হোক, বার্থডে তো না, কিন্তু তাও বিলেটেড বার্থডে সেটা শেষই হচ্ছে না। তো এখন আমি কেকটা কাটি, কেকটা কেটে নিজে খাই, সবাইকে খাওয়াই, খেয়ে তারপরে চলে। হ্যাপি বার্থডে, বিলেটেড বাবা, বিলেটেড। আর বেচারা ভাবছি কি করবে। নে আমি একটুখানি তোকে খাইয়ে দিই, আর ইবা তো তখন নেই, কিছু করার নেই। না, ইটস ইওর বার্থডে, তো তুই আগে খা। ডেফিনেটলি আমি খাবো। ভালো হয়েছে। গদু আর ওই ভাব ও এটাতে ওয়ার্ক করেছে অনেক। ভালো হয়েছে। এখানে তুমি আরো ভালো করে কেক বানাও, গ্রো করো তোমার লাইফে। আমার জন্য এই বছরেই সবাই বেশি ভাবছে। কেন? না, বাড়ির লোক তো ভাবেই, মানে এই বছরে বেশি কি, পরের বছর বেশি ভাববো না, যেটা পরের বছর বেশি বেশি থাকবো না নাকি? এই বছর আমার বেশি বার্থডে সেলিব্রেট হচ্ছে। আচ্ছা সবাই কেকটা দিয়ে আসি, বেচারা সবাই খুব টায়ার্ড অবভিয়াসলি। সন্ধ্যে 7টার সময় গাড়ি ছাড়ার কথা নাকি, এটা বাবার মায়ের ধারণা। তো সেখানে আমরা রাত্রির 1টার সময় যাচ্ছি, এখন 1টা বাজে, এবার আমাদের যাত্রা শুরু করব। হ্যাঁ, রাত 1টা। আমি সাথে একটা শিব ঠাকুর, একটা বাজরংবালি নিয়ে যাচ্ছি। এবার আমরা যাত্রা শুরু করি। ওকে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবা বাবা বাবা। এই পুটি আসি, টাটা, বাই বাই। তো পেছনে আরো 2টো গাড়ি আছে, আগে আমি এগোবো, তারপরে বাকি 2টো এগোবে। ও তুই আগে ঢুকে যা পুটি। হ্যাঁ, মস্কিটো ঢুকেছে, মস্কিটো। তো এখন শুরু করলাম আমরা আমাদের যাত্রা। আমরা কোথাও না কোথাও যাওয়ার আগে কোলাঘাটে আমরা একটু দাঁড়িয়ে আগে ডিনার করে যাই। তো যাই হোক, সবার ইচ্ছে ছিল সেরা পাঞ্জাবে খাবে, তাই উল্টো দিকে ঘুরিয়ে সেরা পাঞ্জাবি যেতে হলো। তো আমরা ডিনার করে তারপরে আবার আমরা চলতে শুরু করি। 2:26 আমরা জাস্ট সেরা পাঞ্জাবে আসলাম। সেরা পাঞ্জাবে না আসলেও ভালো ছিল, ওইদিকে দাঁড়ালেও ভালো ছিল যাওয়ার দিকে। হ্যাঁ, কিন্তু এখানে বাথরুমটা আমার বেশি ঠিক লাগে সেই জন্যে। আর রনিরা এখন এসে পৌঁছায়নি, কারণ আমরা আগে বেরিয়ে এসেছি। আমরা বেরিয়ে আসার পরেই সঙ্গে সঙ্গে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি পাল্টি খেয়ে গেছে। তো যতক্ষণ ওই গাড়ি সরবে ততক্ষণ অবধি রনিরা আসতে পারবে না, সেই জন্য আমি আর গুড্ডি আমরা চলে এসেছি। তো আমরা এখন ভেতরে যাই, ওটা যতক্ষণ আসে। সব চলে গেছে। আমাদের খাবার অর্ডার হতে হতে রনিরাও চলে এসেছিল ততক্ষণে। তো ওরাও ওদের খাবারটা অর্ডার করলো, তাড়াতাড়ি করে খেলাম, কিন্তু খেতে খেতে বাজে 4টে। এখন বেরোচ্ছি আবার সেরা পাঞ্জাব থেকে। পুরীতে কখন পৌঁছাবো কিছুই জানি না। হ্যাঁ, ওট ওট ওট, চল রনি। এই রনি, একটু কাছে নামাও। হ্যাঁ, এই গাড়িতে রনি। কোলাঘাট থেকে খেয়ে দিয়ে বেরোতে প্রথমবার আমাদের এত লেট হলো পুরী যাওয়ার সময়। তো যাই হোক, যেতে যেতে তো ভোরই হয়ে গেছে। শ্রাবণ মাস বলে কথা, মাঝে মাঝে তো মুষলধারে বৃষ্টি হতে রাস্তায়। ভোরবেলার টাইমে গাড়ি চালাতে গিয়ে একভাবে খুবই চোখ লেগে যায়, কিন্তু যেহেতু ব্ল্যাক কফি খেয়ে থাকি সেই জন্য অত অসুবিধা হয় না। মাঝে মাঝে আবার দেখি যখন চারপাশে সবাই ঘুমাচ্ছে তখন জোরে একটু গানটা চালিয়ে দিই, যদিও যারা ঘুমায় তাদের অসুবিধা হয়। কিন্তু আবার মোটিভেশন হই যখন ম্যাপটা দেখি 331 কিলোমিটার বাকি আছে, 12:35-এ পৌঁছাবো। যেই টাইম দেখায় ম্যাপে তার থেকে আগেই আমি পৌঁছে যাই, এটা আমার নিজের চ্যালেঞ্জ। মজার ব্যাপার এটা, যখনই গাড়ি চালাচ্ছি তখন সবাই ঘুমিয়ে পড়ছে, গাড়ি বন্ধ করলে সবাই আবার জেগে যাচ্ছে।
খাচ্ছিস না কফি খাচ্ছিস? কিছু না, সব আরে মেতে গেছে। তুই এটা খা। না আমি রেড বুল লাগে না, আমার ব্ল্যাক কফিতেই আমার চলে যাচ্ছে। তুই নামবি কি? মুখটাকে কি হবে রে, মুখে নিয়ে নিয়েছি। দেখি দেখি চা খাচ্ছে রে। আরে উদার মেকআপ ম্যাডামকে দিয়ে 5:42। হ্যাঁ, আর আমরা যেই পেট্রোল পাম্পে দাঁড়াই প্রত্যেকবার এসে সেখানেই দাঁড়িয়েছি। কি টাইমিং! আর এই পুরো এই ড্রাইভিংয়ে মানে পুরো এই ট্রিপটার মধ্যে ইবাতজো আমাকে চেনে না, আমি ইবাতজোকে চিনি না। সব ওই দে জল দে করতেই নেমেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বাথরুমে সবাই জল ঢালতে গিয়ে সব একটা কিছু ইউজ করা যাবে না, প্রচুর লোকজন ইউজ করছে। ইয়ে রনি আগে ওই পাপা এসছে, পাপা সব থেকে ছোট গাড়ি লেটে আসছে। ইয়ো হানি সিঙ্গার কফি খাবে? কফি খাবে? চোখ লাল হয়ে গেছে তো রনি? চুপ কর। ওর জন্য আমাকে বললে এখন এনে এখান থেকে ভিডিও কর। কেমন লাগছে? আমার তো ভালোই লাগে। এমা আমার জল শেষ। ভালো গ্লাসে নিয়ে কেমন লাগছে এটা বল। হ্যাঁ গরম জল আছে গো। সবাই এখন একটুখানি রিল্যাক্স করছে, রিল্যাক্স। 5:58 হয়ে গেছে, দেখি কখন পৌঁছাই। আজকে যত ব্ল্যাক কফি খেয়েছি মনে হচ্ছে না যে 2 দিন ধরে আমার আর ঘুম আসবে বলে। 2 দিন ধরে ঘুমের তো কোনো সিন নেই। সবাই এত বকবক করছে, আড্ডা মারছে, তো ভাবলাম কফিটা খেয়ে চার্জ হয়ে যাই। এবার যে কফি খেয়ে গাড়ি চালাবো আর আমি একদিকেও দাঁড়াবো না। আবার গাড়ি চালাতে গেছি, তখন আবার সবাই দেখছি ঘুমিয়ে পড়েছে, ঝুলছে। এতবার করে দাঁড়ানোর চক্করে 240 কিলোমিটার, তখনও দেখাচ্ছে 12:39 পৌঁছাবো। আরো বেড়ে গেছে টাইমিং, তো আমাকে যে টাইমের মধ্যে পৌঁছতে হবে। কিন্তু উফ, এই আমার বাবা আবার দাঁড়িয়ে পড়েছে রাস্তায়। ওষুধ খাবো, আমি ওষুধ খাবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার বেরোবো। একভাবে তারাও বসে গেছে, তাদেরও পায়ে লাগছে। এটা তারা বুঝছে না যে গাড়ি চালাতে গিয়ে আমারও পাটা ব্যথা হয়ে যাচ্ছে। এটাই ছিল লাস্ট টাইম। আমি বলেছি আর আমি দাঁড়াবো না, সোজা এবার চলে যাবো পুরীতে, গিয়ে উঠবো, তারপরে যে যা বাথরুম টাথরুম করানো করবে। তো ফাইনালি আমি চলে এসেছি পুরীতে। আবার সবাই মুখ হা করে ঘুমিয়ে পড়েছে গাড়ি চালাতে গিয়ে, দেখতে বেশ ভালোই লাগছে। যতবার বাবাকে দেখছি ঘুমিয়ে পড়ছে, একটা কথাই মনে পড়ছে। গাড়িতে যখন উঠি তখন আমি ম্যাপটা সেট করছিলাম গাড়িতে, তখন বাবা বলছে ম্যাপ কেন সেট করছিস, আমি তো আছি, তোকে সব ডিরেকশন দেবো। আমি যখন আছি তোর চিন্তা কোথায়? মানে তুমি ওই ঘুম থেকে উঠবে, তারপরে তো আমাকে ডিরেকশন দেবে। এটাই ভেবে হাসি পাচ্ছিল। তো এখন ফাইনালি আমি চলে এসেছি পুরীতে। একটাই জায়গা, গোল্ডেন প্যালেসে, যেটা আমার বলবো 3rd বাড়ি আমার। বোর হয়ে গেছে এক জায়গা থেকে। কি প্রেম আমার বিয়ে বলে দিচ্ছিস? বাবা তো যাও। আমি তোমাকে তো বললাম সুইমিং পুল কি? ঠিক আছে, দুধ খেয়ে তো করেছে। তো এখন 12:42 বাজে, আর এই জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম, স্নান টান করলাম, এত টায়ার্ড, যাই এখন শুয়ে পড়বো। রুম আলাদা করে কিছু দেখার নেই, একই রুম, কিন্তু ভিউ আলাদা করে দেখার কিছু নেই। এখান থেকে সেম ভিউ দেখতে পাই, কিন্তু ভিউটা খুব সুন্দর, মন শান্তি হয়ে যায়। যেহেতু পুরো মেঘলা ওয়েদার, তাই দেখতে খুব সুন্দর লাগছে, সেই ভিউটা একটু দেখাতেই পারি। এটাই হচ্ছে আমাদের ভিউ।
আর ওই জায়গাটা খুব ভালো লাগছে, একটা বোট বা লঞ্চ বা জাহাজ যাই হোক একটা কিছু আছে ওই দূরে, এতদিন পর আবার দেখলাম, ভালো লাগছে। আর রুম তো আমাদের সেই একই রুম। তো এখন হচ্ছে রেস্ট নেওয়ার পালা। তো এখন আমি রেস্ট নেবো, কারণ কালকে রাতে সারা রাতের ঘুম বাকি আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ পুরীতে তো মোটামুটি পৌঁছে গেছি, খুব ভালোভাবেই পৌঁছেছি। রাস্তায় মাঝে মাঝে এত জোর বৃষ্টি দিয়েছিল যে সামনে গাড়ি দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এখন আজকে ফুল ডে রেস্ট নেব, বাকি কথা কালকে হবে। বাই বাই, সি ইউ, গুড নাইট। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। বাই বাই, সি ইউ, আবার নেক্সট ব্লগে দেখা হবে।